ছাড়ো তুমি। সংসারে তুমি আমাকে বিশ্বাস করো না, তোমার মার কুবুদ্ধিগুলো নিয়ে আমার সাথে তুমি অশান্তি করো প্রতি মুহূর্তে। রাখেন আপনার মেয়ের ঘরে হবে। সরেন, আমি যাচ্ছি গা। কি অনন্যা, কি করতেছো? এই যে আম্মু দোয়াপালা শেষ করলাম, দোয়াপালা সব শেষ। ভাবলা শেষ হয়ে যাও, গোসল করে আসো গা। হ্যাঁ আচ্ছা যাচ্ছি। দেখি কি দিছে। কিরাম কি করতেছো? আরে কি করব, এই বয়সে এসে আমার কপালের দোষ, ধোয়া ফেলা করতেছি। এমনিতে আমার ঠান্ডা যাচ্ছে না। কেন অনন্যা কোথায়? জানি না অন্যান্য কোথায়, দেখ গা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ও কোথায়। কিরে নিচে কত ময়লা, সোফা নিচে এগুলো ময়লাগুলো টানিয়ে নাও না। কানে শুনতেছো না? কলিং বেল টিপতেছে যে, কে আসছে দেখো না। এই তো আম্মু দেখতেছি। ও তুমি আসছো? হ্যাঁ ধরো অনন্যা, এটা তাড়াতাড়ি ফ্রিজে রেখে দাও। এটা কি? এটাতে মাছ আছে। আচ্ছা ঠিক আছে। আম্মু, কিরাম তুমি ঝাড়ু দিচ্ছ কেন? আরে আমি না দিলে কে দিবে? আমার কপালের দোষ, কোমরে ব্যথা নিয়ে ঝাড়ু দিতে হচ্ছে। কেন অনন্যাকে বলতা? বলে বলে আমি কাজ করাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বলতেছি ওকে। যা। আম্মু যে গরম পড়তেছে, ফ্যানটা ছাড়ি নাইলে এসিতে যাই বসেন। এসি তো যাইতে হবে না, ফ্যানও ছাড়তে হবে না। যেখানে বসছো ওখানে বসে আমার পাটা টিপে দাও। বিল আসে কত সেটা খেয়াল করছো? আর রাত্রে আস্তে করে ফ্যান ছাড়ি ঘুমাইও। যে গরম পড়তেছে আস্তে কেমনে ফ্যান ছাড়বো আম্মু? আপনি নিজে তো ঘামাই গেছেন, চলেন না এসিতে যাই বসেন। এসিতে বসলে আমার ঠান্ডা লাগে, আমার এসির অভ্যাস নেই। এই দেখো তোমার ফোন আসছে মনে হয়। তাহলে আমি যাই ফোনটা ধরি। যাও। কিরামু ফ্যান না ছেড়ে গরমের মধ্যে বসে আছো, কি ঘামানি ঘামাইতেছো? আমার মতো এসিতে বসতে পারো। ফ্যান ছাড়লে তো তোর বউ বলে বিল উঠবে, এই জন্য তো আমি ফ্যান ছাড়ি না। তো এসিতে বসো। তোর বউ এসিতে বসে বসে সারাক্ষণ তোর শাশুড়ির সাথে কথা বলে। তোর শাশুড়ি তো সারাক্ষণ মেয়েকে কুবুদ্ধি দেয়। দেখ এখনো বসে বসে আমার সংসার ভাঙার জন্য বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো, এটা আজকে আমি বিচার করবো। চলো তুমি চলো, আসো উঠো। আমি না দেখলে ওনাকে কে দেখবে? এই ফোন রাখ তুই। সারাদিন মার সাথে কথা বলে কুপরামর্শ নেস না, কুবুদ্ধি নেস না, তোর কুবুদ্ধি আমি বাইর করতেছি। আজকে 2 দিন ধরে আমি তোর তামাশা দেখতেছি। আমার মা কাশি, তুই তার দিয়ে ধোয়া পালা করাইতেছস। উনার কোমরে ব্যথা, তার তুই ঘর ঝাড়ু দিচ্ছস। এর মধ্যে শুনলাম কি বিদ্যুৎ বিল উঠবে দেখে তাকে তুই এসিও চাপতে দিচ্ছস না, ফ্যানও চাপতে দিচ্ছ। গরম এসে শীত হয়ে যাইতেছে। কি পাইছিস তুই? কি সমস্যা? কি সমস্যা তোর? হ্যাঁ তোর আমার তোকে বুদ্ধি দিচ্ছে, এই বুদ্ধি দিচ্ছে তোকে? আল্লাহ আম্মু, এগুলো কি সত্যি কথা? এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এই তুই আমার সাথে মিথ্যা কথা বলবি না। শুনো, এগুলো অনেক টুকু বুদ্ধি দিচ্ছে আমার আর তোমার সংসারে অশান্তি করার জন্য। আমার মা না। শুনো, একটা মা তার মেয়েকে বিয়ে দিয়ে যতটুকু না কুবুদ্ধি দেয়, শতকরা 99% ছেলের মারাই কুবুদ্ধি দিয়ে ছেলেদের ঘর নষ্ট করে। আর উনি মা হয়ে কিন্তু উনার মেয়ের সংসার উনি নষ্ট করবে না, কিন্তু উনি মা হয়ে সেম কাজটা উনি ছেলের সাথে করবে কুবুদ্ধি দিয়ে। কিন্তু মেয়ের মারা যতটুকু নষ্ট করে না, ছেলের মারা তার থেকে দ্বিগুণ করে, কিন্তু কথাটা কেউ বলে না। একটা মেয়ের মা 99% ছেলের মা থেকে অনেক ভালো। 99% ছেলের মা কি করে জানো? এই কুবুদ্ধি দিয়ে দিয়ে ছেলেকে বউর বিরুদ্ধে লাগায় অশান্তি সৃষ্টি করে। কিন্তু একটা মেয়ের মা চিন্তা করে যে তার মেয়েটা সংসার যেন ঠিক থাকে, সুন্দর থাকে। ওই মায়েটা আবার যখন ছেলের মা হয় তখনই আবার উল্টে যায়, তখনই ছেলের জন্য অশান্তি সৃষ্টি করার জন্য ছেলে বসা থেকে কুবুদ্ধি গুলা দেয়। এটাই বাস্তব কথা, আর কিছু না। এই শুনেন, আপনাদেরকে বলি, আপনারা নিজেরাও চিন্তা করে দেখেন, একটা মেয়ের মা কিন্তু কুপরামর্শ দেয় না মেয়ের সংসারে অশান্তি করার জন্য। সবাই চায় যে তার মেয়ের সংসার সুন্দর হোক, শান্তিতে থাকুক। ওই মেয়ের মা যখন ছেলের মাতে পরিণত হয়, ছেলের মা হয়ে ছেলেকে বিয়ে করায়, ছেলের বউর সাথে ছেলের অশান্তি করানোর জন্য কুবুদ্ধি দেয় ছেলেকে। এরকম 99% মা আছে ছেলের সংসার অশান্তি করার জন্য কুবুদ্ধি গুলা দেয়। মেয়ের মারা কুবুদ্ধি দেয় না। কজন দেয়? আমার কাছে মনে হয় ছেলের মারাই বেশি দেয়। মেয়ের মাদের নাম হয়ে গেছে, কিন্তু ছেলের মাদের নাম কেউ বলে না। আপনারাই আমাকে কমেন্ট করে জানান।